Hello everyone, I am Abdullah Hasan Kaushik, lecturer of physics, engineering university, Girls School and College. আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টি। তো আজকের আমার আলোচনার টপিক হচ্ছে অধ্যায় হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। ওকে, রাসায়নিক বিক্রিয়া। ওকে, তাহলে আমরা আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে রাসায়নিক সমীকরণ সম্পর্কে জেনেছিলাম এবং রাসায়নিক সমীকরণে কিভাবে সমতাকরণ করে সেটাও দেখেছিলাম। তো আজকে একটু ছোট্ট করে একটু আলোচনা করে নেই কিভাবে তুমি রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ করবা, যেন দুই পাশে হচ্ছে আমার পরমাণুর সংখ্যা সমান হয়। যেমন আমরা জানি হচ্ছে হাইড্রোজেন প্লাস অক্সিজেন যুক্ত হয় তোমার তৈরি করবে হচ্ছে পানি H2O। ওকে, তো এখানে দেখো প্রথমে আমি তীর চিহ্ন দিলাম। কেন তীর চিহ্ন দিলাম? দেখো এই পাশে অক্সিজেন দুইটা আছে, ওই পাশে অক্সিজেন আমার পরমাণু আছে একটা। ওকে, তাহলে আমাকে যদি আমি সমতাকরণ করতে চাই, মানে দুই পাশে আমি পরমাণুর সংখ্যা সমান করতে চাই, দেখো তাহলে প্রথমে আমি এখানে হচ্ছে কি দিব, আমি হচ্ছে দুইটা অক্সিজেন বানানোর জন্য এই পাশে আমি 2 দ্বারা গুণ দিব। 2 দ্বারা গুণ দিলে আমার অক্সিজেনের সংখ্যা 2 হলো, কিন্তু এখানে যেটা সমস্যা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে আমার 4টা হয়ে গিয়েছে। তার মানে এখানে যদি আমরা কি করতে হবে, এখানে করতে হবে হাইড্রোজেনকে আমার হচ্ছে আবার 2 দ্বারা গুণ দিলে দেখো এখানে 4 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমার বাম পাশে হচ্ছে মোট পরমাণু সংখ্যা হচ্ছে হাইড্রোজেন 4টা, এখানে 4টা আর অক্সিজেন 2টা, এই মিলে হচ্ছে 6টা। আর বিক্রিয়ার পরে আমার এখানে হচ্ছে পরমাণু কয়টা দেখো, 2 ইন্টু হাইড্রোজেন 2টা প্লাস অক্সিজেন 1টা, মানে হচ্ছে 2 ইন্টু 3 মানে হচ্ছে 6। ওকে, এগুলো হচ্ছে নর্মাল সমান্তরাকরণ হচ্ছে নিয়ম। তার মানে তুমি একটা রাসায়নিক সমীকরণের দুই পাশে তোমার সমানতা করে ফেললে, এখন সমানতা করার ফলে তখন আমি তীর চিহ্ন দিব না, তখন আমি দিব হচ্ছে সমান চিহ্ন। তাহলে আমি লিখতে পারি 2H2 প্লাস O2 ইকুয়াল হচ্ছে 2H2O। ওকে, এটা হচ্ছে আমার নর্মালি রাসায়নিক বিক্রিয়া কিভাবে সমান্তরাকরণ করতে হয়। এখন আমরা আরেকটা জিনিসও একটু রিভিশন দিয়ে আসি, সেটা হচ্ছে যে আমরা যেসব পরমাণুগুলো হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেগুলোকে বলা হয় হচ্ছে বিক্রিয়ক, আর হচ্ছে যেগুলো উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় উৎপাদ বা হচ্ছে উৎপন্ন বস্তু। ওকে ওকে ফাইন। তাহলে এখন আমরা যেটা দেখব সেগুলো হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ার অনেকগুলো প্রকারভেদ আছে। তো রাসায়নিক বিক্রিয়ার কি কি প্রকারভেদ নিয়ে আলোচনা করবো সেটা একটু আলোচনা করি। সেটা হচ্ছে আমি লিখি রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। ওকে, এখন আমাকে আগে আমি প্রকারভেদগুলো লিখে ফেলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে 1 নম্বর সংযোজন বিক্রিয়া। ওকে, সংযোজন বিক্রিয়া। 2 নম্বর আমি দেখবো হচ্ছে দহন বিক্রিয়া। ওকে, তারপরের বিক্রিয়াটা হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। তারপরে আমরা দেখব হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তারপরে দেখব হচ্ছে আমরা 4 নাম্বার বিয়োজন বিক্রিয়া। ওকে, তারপরে দেখবো আমরা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। এটা হচ্ছে এই 4টা বিক্রিয়া আমরা দেখব। ওকে, তাহলে প্রথম বিক্রিয়া দিয়ে শুরু করি, সেটা হচ্ছে আমার সংযোজন বিক্রিয়া। ওকে, তাহলে প্রথম যে বিক্রিয়াটা দেখব সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। ওকে, সংযোজন বিক্রিয়া ইংলিশের নামও আমাদের শিখে ফেলতে হবে, সেটা হচ্ছে অ্যাডিশন। সংযোজন বিক্রিয়া মানে হচ্ছে অ্যাডিশন। ওকে, আমরা অ্যাড করব। এখন কি অ্যাড করব আমরা দেখি, এটা হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন। ওকে ওকে, তাহলে তার মানে আমাদের নাম দেখে বোঝা যাচ্ছে আমাকে দুইটা অণু সংযুক্ত হয়ে, দুইটা অণু বা পরমাণু সংযুক্ত হয়ে তোমার নতুন অণু তৈরি করবে। যেমন এখানে আয়রন Fe আমরা লিখেছি আয়রন প্লাস সালফার, এখানে যুক্ত হয়ে আমার তৈরি হবে, গঠন করবে হচ্ছে
এটাকে বলি হচ্ছে FeS, এটাকে আমরা আয়রন সালফাইডও বলি, অথবা এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ফেরাস সালফাইড। ওকে, ফেরাস সালফাইড। তাহলে কি কি আমার বিক্রিয়া করলো দেখো, এখানে বিক্রিয়া করলো হচ্ছে আয়রন। ওকে, এখানে বিক্রিয়া করলো হচ্ছে আয়রন, এটা হচ্ছে আয়রন প্লাস হচ্ছে সালফার। ওকে ওকে, তার মানে এই আয়রন এবং সালফার তারা বিক্রিয়া করে সম্পূর্ণ ভিন্ন ধর্মী হচ্ছে ফেরাস সালফাইড গঠন করলো, বা এখানে আয়রন সালফাইডও তুমি বলতে পারো। এখন ফেরাস কেন বলবো এটা আমি পরে এক্সপ্লেন করব, তো আপাতত মনে রাখো হচ্ছে, তাহলে দেখো ফেরাস বা আয়রন এবং হচ্ছে সালফার যুক্ত হয়ে আমাকে কি তৈরি করলো, ফেরাস সালফাইড। ওকে, তার মানে এটা আমার একটা কি বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। কারণ কি এখানে আয়রন এবং হচ্ছে ফেরাসের আয়রন এবং সালফারের একটা সংযোগ হয়েছে। ওকে, আরেকটা বিক্রিয়া আমি দেখতে পারি, জিঙ্ক Zn, জিঙ্ক প্লাস হচ্ছে সালফার বিক্রিয়া করে আমাকে তৈরি করব হচ্ছে জিঙ্ক সালফাইড। ওকে, এটার নাম হচ্ছে জিঙ্ক সালফাইড। ওকে, এই দুটো তৈরি করবে। তাহলে এই ক্ষেত্রে কি কি যুক্ত হচ্ছে দেখো, জিঙ্ক এবং সালফার যুক্ত হয়ে কি তৈরি করতেছে, এখানে জিঙ্ক সালফাইড তৈরি করতেছে। এবং বিক্রিয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে, যখন তোমার বিক্রিয়া করবে তখন এদের যে ধর্ম, এদের মানে যেগুলো বিক্রিয়া করবে তাদের ধর্মগুলো তোমার আর থাকবে না, তখন আমাকে নতুন নতুন একটা ধর্ম দেখাবে। যেমন এই ক্ষেত্রে তোমাকে হচ্ছে আয়রন এবং সালফারের যে ধর্মগুলো ছিল সেই ধর্ম না দেখায় ফেরাস সালফেটের নতুন ধর্ম দেখাবে। ওকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, আমাদের ধর্ম চেঞ্জ হবে। ওকে, এটা গেল হচ্ছে আমার তোমার হচ্ছে সংযোজন বিক্রিয়া। আরেকটা সংযোজন বিক্রিয়া দেখতে পারি আমরা, সেটা হচ্ছে দেখো, এটাকে বলি অ্যামোনিয়া, NH3, এটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া আর হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড HCl, হাইড্রোজেন ক্লোরাইড, এই দুটা বিক্রিয়া করে আমার তৈরি করবে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে NH4Cl। এখানকার হাইড্রোজেন একটা, এই তিনটা হাইড্রোজেন মিলে চারটা হাইড্রোজেন, আর এখানে নাইট্রোজেন আর ক্লোরিন, এখানে নাইট্রোজেন এবং ক্লোরিন। তাহলে এই বিক্রিয়া কি তৈরি হইলো, অ্যামোনিয়াম ক্লোরাইড। ওকে, ক্লোরাইড এটা তৈরি করে ফেললো। ওকে, ফাইন। তাহলে এই ক্ষেত্রে আমি কি দেখলাম, এই ক্ষেত্রে একটা সংযোজন বিক্রিয়া দেখলাম। এখানে কার কার সংযোজন বিক্রিয়া হয়েছে, সেটা হচ্ছে অ্যামোনিয়া এবং হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড মিলে আমার তৈরি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। নামটা একটু মনে রাখো সবাই, অ্যামোনিয়াম ক্লোরাইড। ওকে, তারপরে আমরা যে বিক্রিয়া দেখবো সেটাকে বলা হয় হচ্ছে দহন বিক্রিয়া। ওকে, আমরা লিখি হচ্ছে দহন বিক্রিয়া। ওকে, দহন বিক্রিয়া ইংলিশ হচ্ছে কম্বাশন রিয়াকশন। ওকে, এখন দহন, এই দহনের একটা বাংলা মিনিং আছে। দহন মানে হচ্ছে তোমার পোড়া, মানে কোনো কিছু পুড়ে যাওয়া। ওকে, কোনো কিছু পুড়ে যাওয়া। তাহলে এখন কিভাবে কোনো কিছু পুড়ে যাবে এটা আমরা দেখবো। এখন পোড়া বলতে এখন কার সাথে বিক্রিয়া হইতে হবে এটা একটু মাথায় থাকতে হবে। সেটা হচ্ছে যখন বাতাসের অক্সিজেনের সাথে কোনো কিছু বিক্রিয়া করবে তখন সেটা পুড়ে যাবে আমার, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে দহন বিক্রিয়া। যেমন আমি যদি হচ্ছে সালফারকে বাতাসের সাথে বিক্রিয়া করাই, হ্যাঁ, বা হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই, বাতাসের অক্সিজেনের সাথে সালফার প্লাস অক্সিজেন, এটা বিক্রিয়া করে আমার তৈরি হবে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এটা হবে SO2, এটা হবে হচ্ছে সালফার ডাইঅক্সাইড। ওকে ওকে, এখানে কেন এটাকে দহন বিক্রিয়া বলতেছি দেখো, সালফারটা তোমার হচ্ছে বাতাসের অক্সিজেনের সাথে তোমার বিক্রিয়া করছে, বিক্রিয়া করে তোমার কি হয়েছে, এটা হচ্ছে
সালফার পুরে কি তৈরি হয়েছে, সালফার ডাইঅক্সাইড। ওকে, এবং আরেকটা আমরা দহন বিক্রিয়া দেখতে পারি, যেমন হচ্ছে দেখো, আচ্ছা এই ক্ষেত্রে কিন্তু তুমি ইকুয়াল সাইনও দিতে পারো। কেন ইকুয়াল সাইন দিতে পারো দেখো, কারণ হচ্ছে এখানে সালফার একটা, এই পাশে সালফার একটা, এই পাশে অক্সিজেন দুইটা, এই পাশে অক্সিজেন আমার দুইটা পরমাণু আছে। ওকে, এখন আরেকটা বিক্রিয়া দেখো, যখন ম্যাগনেসিয়ামকে তুমি বাতাসের অক্সিজেনের সাথে পুরাবা O2, তখন তৈরি হবে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ওকে, তাহলে কেন এটাকে দহন বিক্রিয়া বলতেছি, কারণ হচ্ছে এটা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, এবং আমরা জানি হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে দহন বিক্রিয়া, কারণ সেটা হচ্ছে পুড়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার ম্যাগনেসিয়াম আর হচ্ছে অক্সিজেন, এটা গঠন করলো হচ্ছে ম্যাগনেসিয়াম, তখন আর অক্সিজেন বলবো না, সেটাকে বলবো হচ্ছে অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন দেখো এই বিক্রিয়াটা কিন্তু তোমার হচ্ছে দুই পাশে তোমার হচ্ছে পরমাণু সংখ্যা সমান না। কেন সমান না দেখো, এই পাশে অক্সিজেন দুইটা, এই পাশে অক্সিজেন একটা, ম্যাগনেসিয়াম ঠিক আছে। তাহলে আমি কিভাবে ঠিক করতে পারি, আমি হচ্ছে এই পাশে যে ম্যাগনেসিয়াম অক্সাইড, এটাকে 2 দ্বারা গুণ দিলে এখানে কয়টা ম্যাগনেসিয়াম অক্সিজেন পরমাণু হচ্ছে দুইটা, আর এই পাশেও ছিল আমার হচ্ছে দুইটা। কিন্তু এখানে যেটা ঝামেলা হয়ে গিয়েছে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম আবার এখানে দুইটা হয়ে গিয়েছে, এই পাশে ম্যাগনেসিয়াম আমার একটা। তাহলে এখানে কি করতে হবে, তুমি যদি ম্যাগনেসিয়ামকে 2 দ্বারা গুণ দাও, তাহলে দেখো এখন আমি ইকুয়াল সাইন লিখতে পারবো। তাহলে এখানে আমার মোট পরমাণু সংখ্যা হিসাব করি, 2টা ম্যাগনেসিয়াম প্লাস 2টা অক্সিজেন, পরমাণু কিন্তু আমি বলছি, অণু না। এখানে আমার কত হচ্ছে দেখো, তাহলে এই পাশে হচ্ছে 4টা পরমাণু, এই পাশে হচ্ছে 2 থাকলো, একটা ম্যাগনেসিয়াম প্লাস একটা অক্সিজেন, তাহলে 2 ইন্টু এটা হচ্ছে আমার 2, মানে হচ্ছে এখানে আমার হচ্ছে 4। তাহলে বিক্রিয়ার আগে আমার 4টা পরমাণু, বিক্রিয়ার পরেও হচ্ছে আমার কয়টা পরমাণু, 4টা পরমাণু। ওকে ফাইন, তাহলে এই বিক্রিয়াটা আমরা কি বিক্রিয়া শিখে ফেললাম, দহন বিক্রিয়া। তাহলে আমি আবার বলি, দহন মানে হচ্ছে কোনো কিছু পুড়ে যাওয়া। পূর্বে কখন, যখন তোমার হচ্ছে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, তখন সেটা হচ্ছে পুড়ে যাবে, পুড়ে হচ্ছে আমার সেটাকে তখন বলবো হচ্ছে দহন বিক্রিয়া। ওকে, তারপর আসো, তারপরের বিক্রিয়াটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তারপরের বিক্রিয়াটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, বিক্রিয়া বা এটাকে বলি হচ্ছে সাবস্টিটিউশন বিক্রিয়া, রিঅ্যাকশন, সাবস্টিটিউশন হচ্ছে রিঅ্যাকশন। ওকে, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ওকে, তাহলে এখানে আমার নাম শুনে বোঝা যাচ্ছে এখানে কেউ অন্য আরেকজনকে প্রতিস্থাপন করবে, মানে তার জায়গাটা দখল করবে। প্রতিস্থাপন মানে কি, একজনের জায়গা আরেকজন দখল করা। তাহলে এই টাইপের বিক্রিয়া যদি আমি দেখতে চাই, তাহলে দেখো এটা হচ্ছে যেমন আমার আয়রন বা হচ্ছে তুমি লোহা বলতে পারো, আয়রন প্লাস হচ্ছে কপার সালফেট, মানে CuSO4, একটা কপার একটা সালফেট, এটা বলে কপার সালফেট। ওকে, তাহলে কপার সালফেট এটা বিক্রিয়া করে যেটা হবে দেখো, এই আয়রনটা এখান থেকে কপারকে তোমার প্রতিস্থাপন করবে, মানে কপারকে সরাই দিবে। এখন কপারকে যদি সরাই দেয় তাহলে কি হবে দেখো, সেটা হবে হচ্ছে আয়রন সালফেট, বা তুমি এটাকে নাম বলতে পারো ফেরাস সালফেট। কি নাম বলতে পারো, নাম বলতে পারো হচ্ছে ফেরাস সালফেট। প্লাস এখন কি বাকি থাকলো এখানে দেখো তো, এখানে কপারটা আমার বাকি থাকলো, তাহলে আমি লিখবো হচ্ছে কপার। তাহলে এখানে কেন এটাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলতেছি দেখো, এখানে হচ্ছে আয়রনটা কি করলো, এই কপার সালফেট থেকে তোমার কপারকে তোমার প্রতিস্থাপন করে তার জায়গা তোমার দখল করলো। ওকে, দেখো আয়রন এখানে এসে সালফেটের সাথে বসে গিয়েছে এবং কপারটাকে তোমার রিপ্লেস করছে। সো এই বিক্রিয়াকে আমি বলি হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, তার মানে প্রতিস্থাপন বিক্রিয়াটা কি, তোমার একজন আরেকজনকে তোমার প্রতিস্থাপন করে দিবে। তারপরে দেখো আরেকটা বিক্রিয়া আমার আছে, সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া, সেটাকে বলি হচ্ছে আমরা বিয়োজন বিক্রিয়া। ওকে,
বিয়োজন বিক্রিয়া। এই বিক্রিয়ায় কি হবে, এর ইংলিশটা আমি দেখি, এটা হচ্ছে ডিকম্পোজিশন বিক্রিয়া। ডিকম্পোজিশন রিঅ্যাকশন, ডিকম্পোজিশন রিঅ্যাকশন বা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। ওকে, তাহলে এই বিক্রিয়ার নাম শুনে আমার কি মনে হচ্ছে, নাম শুনে মনে হচ্ছে ভেঙে যাবে আর কি। ভেঙে যাবে মানে হচ্ছে একজন ভেঙে নতুন কিছু তৈরি হবে। যেমন তুমি যদি হচ্ছে একটা এক্সাম্পল দিই, ক্যালসিয়াম কার্বনেট মানে CaCO3, এখানে তাহলে কার কার হচ্ছে কে যুক্ত হয়ে যৌগ গঠন করছে, ক্যালসিয়াম আর কার্বনের যৌগমূলক। এর নাম হচ্ছে আমরা বলি ক্যালসিয়াম কার্বনেট। ওকে, তাহলে এটাকে ভেঙে যে আমার কি তৈরি হবে দেখি, এটা আমরা দেখি তৈরি হবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এটা হবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড CO2। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ওকে, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আরেকটা নাম আছে, সেটাকে বলি হচ্ছে চুনা পাথর। ওকে, তাহলে তোমাকে যদি কেউ বলে চুনা পাথরের রাসায়নিক সংকেত কি, তুমি কি বলবা? তুমি বলবা ক্যালসিয়াম কার্বনেট। তাহলে দেখো তো এটাকে কেন আমি হচ্ছে বিয়োজন বিক্রিয়া বলতেছি। দেখো এখানে যে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে আমার কি কি তৈরি হয়েছে, ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এখন এই বিক্রিয়া দেখো তো, এই বিক্রিয়া কি সমতা আছে কিনা, মানে দুই পাশে তোমার পরমাণু সংখ্যা সমান আছে কিনা। দেখো এই পাশে ক্যালসিয়াম হচ্ছে একটা, এই পাশে ক্যালসিয়াম একটা, এই পাশেও ক্যালসিয়াম একটা, এই পাশে হচ্ছে কার্বন একটা, এই পাশেও কার্বন একটা, এই পাশে অক্সিজেন তিনটা, এই পাশে অক্সিজেন এখানে একটা, ওখানে দুইটা, তিনটা। তার মানে আমার দুই পাশে হচ্ছে আমার পরমাণু আমার সমতা আছে। তারপরে আরো কয়েকটা যদি বিয়োজন বিক্রিয়ার উদাহরণ আমরা দেখতে চাই, সেটা হচ্ছে দেখি আমরা একটু, যে ভেঙে যে কি কি তৈরি হবে। যেমন আমার তৈরি হবে কপার সালফেট CuSO4, সেটা হচ্ছে আমার কপার সালফেট। এটাকে তুমি যখন হিট দিবা, মানে তাপ দিলে সেটা কি, তাপ দিলাম মনে করো, হ্যাঁ হিট দিলা, এটা তৈরি হবে দেখো কপার অক্সাইড। ওকে, এটা তৈরি হবে হচ্ছে কপার অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ওকে, তাহলে এখানে কপার সালফেটকে তুমি তাপ দিলে কি কি তৈরি হচ্ছে, কপার অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা হচ্ছে একটা বিয়োজন বিক্রিয়া। কেন বিয়োজন বিক্রিয়া, দেখো এখানে কপার সালফেট ভেঙে কি কি আমার তৈরি হচ্ছে কপার অক্সাইড এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এখানে দেখো তো আমার হচ্ছে দুই পাশে পরমাণু সংখ্যা সমান আছে কিনা একটু চেক করি। এই পাশে কপার একটা, এই পাশে কপার একটা, এই পাশে হচ্ছে তোমার হচ্ছে এস কয়টা বা সালফার কয়টা, দেখো একটা, এই পাশেও তোমার হচ্ছে এটা সরি কপার সালফেট না, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে, এটা হচ্ছে কপার CO3, কপার কার্বনেট। অ্যাকচুয়ালি এখানে বিক্রিয়া হচ্ছে কপার কার্বনেট। আমি আবার লিখি কপার কার্বনেট, এটা বিক্রিয়া হচ্ছে, এখানে তুমি যদি তাপ দাও, এখানে তাপ দিলে তোমার উৎপন্ন হবে হচ্ছে সেম ভাবে কপার অক্সাইড প্লাস হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড CO2, হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এখন কেন আমরা ডাই অক্সাইড বলবো, কারণ এটা আমি আগের ক্লাসেও ব্যাখ্যা করেছিলাম, ডাই মানে দুই বুঝাই, কার্বন ডাই অক্সাইড মানে দুইটা অক্সিজেন আছে এখানে, অক্সাইড। ওকে,
এখানে দেখো তোমার সমান্তরালকরণ ঠিক আছে কিনা দেখো। এখানে কপার আমার কয়টা, এখানে কপার হচ্ছে আমার একটা, এই পাশে কপার একটা, এই পাশে হচ্ছে কার্বন একটা, এই পাশেও কার্বন একটা, এই পাশে অক্সিজেন তিনটা, এই পাশে অক্সিজেন কয়টা, তিনটা। ওকে, এই একটা 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 দুইটা তিনটা। আরেকটা বিক্রিয়া দেখি, সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট KClO3, এটার নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। আমরা নামটা মনে রাখি, পটাশিয়াম ক্লোরেট। ওকে, এটা বিক্রিয়া করে আমার তৈরি হবে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে অক্সিজেন। ওকে, অক্সিজেন O2। এখন হচ্ছে দেখো এইখানে এই বিক্রিয়ায় সমান্তরালকরণ হয়েছে কিনা দেখো। এই বিক্রিয়ায় কিন্তু প্রপার সমান্তরালকরণ হয় নাই। কিভাবে হয় না দেখো, এখানে কপার ঠিক আছে একটা, এই পাশেও একটা, এখানে ক্লোরিন একটা, এখানে ক্লোরিন একটা, এখানে অক্সিজেন দুইটা, এখানে অক্সিজেন তিনটা। তাহলে এখানে কিভাবে সমান্তরালকরণ করব? তাহলে এখানে যদি আমি হচ্ছে 3 দ্বারা গুণ দেই, তাহলে এখানে 6টা অক্সিজেন, তাহলে এখানে 6টা অক্সিজেন বানাতে গেলে কি করতে হবে, এখানে 2 দ্বারা গুণ দিতে হবে। এখানে যদি 2 দ্বারা গুণ দেই, তাহলে দেখো কপার দুইটা, ক্লোরিন দুইটা হয়ে গিয়েছে, এখানে আবার 2 দ্বারা গুণ দিব। এই ক্ষেত্রে আমি কি লিখতে পারবো, 2ClO3 ইকুয়াল 2KCl প্লাস হচ্ছে 3O2। ওকে, তাহলে এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার কয়েকটা এক্সাম্পল। তোমার কয়েকটা প্রকারভেদ, আমরা কয়েকটা প্রকারভেদ শিখে ফেললাম। তাহলে শিখে ফেললাম সংযোজন বিক্রিয়া, দহন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া এবং হচ্ছে বিয়োজন বিক্রিয়া। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই বিক্রিয়া নিয়ে আরো আলোচনা করব, কিভাবে এই যৌগগুলো গঠিত হয় আর কি। আমরা দেখব যোজনী এখানে কিভাবে কাজে লাগে, এটাও আমরা নেক্সট ক্লাসে হচ্ছে দেখে ফেলবো। ওকে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন, স্টে হোম, স্টে সেফ।